SMC Plus ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। সন্ধ্যা নামার যখন তখন তোমার খোঁজে কি অকারণ আমার আশার মৃত্যু হলে তোমার কি তা জানতে বারণ, তোমার কি তা জানতে বারণ। তুমি তাদের নাম দিলে না, মনের ভুলে কেউ দিল না, তোমার দেয়ায় আমার কোনো নাম ছিল না, নাম ছিল না, নাম ছিল না, নাম ছিল না। আপনি তো অনেক ভালো গান গান। আপনার কণ্ঠ অনেক চমৎকার, মনে হয় আল্লাহ খুব যত্ন নিয়ে আপনার কণ্ঠ বানাইছে। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি পড়ি, আপনি? পড়ি? হ্যাঁ, আসমানের না জমিনেরও না, আমি হচ্ছে সৃষ্টির সেরা জীব, মানুষের পরী। আমার বাবা মা আকিকা দিয়ে আমার নাম রাখছে পরী। জি, যাই। চলে যাবেন? জি, আমার সাত আসমানের পরীরও দরকার নেই, আর মানুষের পরীরও দরকার নেই। আজি, আমার মতো সুন্দর একটা মেয়েকে তুমি পাত্তা দিচ্ছ না। ঠিক আছে, আমিও এর শেষ দেখে নিব। শোনো, তোমাকে এখন আমি যখন তখন বিরক্ত করব, কারণ তোমাকে আমার ভালো লাগছে। মাথায় সমস্যা নাকি? আগে ছিলাম না, কিন্তু আজকে তোমার কারণে আমার মাথায় সমস্যা শুরু হয়ে গেছে। বহুত মানুষে দেখছি পানি লেয়ে খেলা করে, এই পয়লা দেখলাম তুই আমার বোনের মতো একটা আগুন লেয়ে খেলা করতে আইছস। সাহস দেখে কম না, তুই এই চকলেট আর গিফট নিয়ে আমার আসলে বিয়ের প্রস্তাব দিতে। ওরে, তুমি আমার এই দেহে আঘাত করতে পারবা, কিন্তু আমার যে মনটাই আছে, মনটারে কিভাবে আঘাত করবা? এই হ্যাঁ, এই ছামড়া কি বলে, এটা থেকে বুলেট ট্রেনের গতির থেকেও দ্রুত গতিতে পরিবার পরিকল্পনা করে ফেলছে। ওরে, আমি আর কিছু শুনতে চাই না, আমার শয়নে স্বপ্নে শুধু আমি তোমারই দেখি। আরে সালা, এই এটা কি করা উচিত রিয়াজ বলতো? আরে এখন ইচ্ছা মতো পিটান, আমি ধরছি, মারেন আমার, মারেন, আমি ধরছি। কি হলো আপনারা ওকে মারছেন কেন? মারছিলাম না তো, আমরা আড্ডা দিতেছিলাম। আড্ডা দিতেছেন? খোলেন, এখনই খোলেন ওকে, ছাড়েন, ছাড়েন ওকে। কথা শুনে না, তাই একটু বেঁধে আড্ডা দিতেছিলাম। এই শুনে, তুই পাগল নাকি? মাথার সমস্যা? মাথায় সমস্যা হইলে তো পাগলি হইতাম। ওই একই কথা, এভাবে রাস্তায় কেউ বাইক আটকায়? আপনি ভয় পাইছেন? আরে আমি তো আগে বুঝি নাই যে আপনি একটা ভিতর ডিম। দেখেন, আপনার এই আজাইরা কথাবার্তা শোনার আমার একদমই টাইম নেই, আমার যাইতে দেন, রাস্তা ছাড়েন। আমি কি আপনাকে আটকায় রাখছি? আপনি তো চাইলেই যাইতে পারেন।
হ্যাঁ আপা, হুম? তুই কি প্রেমে পড়েছিস? প্রেমে? হ্যাঁ, আমার তো মনে হয় তুই প্রেমে পড়েছিস, কিন্তু আমার একটা কথা আছে, ওই পোলা তোরে পাত্তাই দিল, আর মনে হয় ভবিষ্যতে তোরে পাত্তা দিবেও না। পাত্তা কিভাবে আদায় করতে হয় সেটা পরি খুব ভালো করেই জানে। শোন, তুই শুধু ওর বাসার ঠিকানা জোগাড় করার ব্যবস্থা কর, ঠিক আছে। বাকিটা আমি দেখতেছি। সুজন! সুজন, আপনি কোথায় থাকেন? আপনি বাসায় থাকেন না কেন? স্টেশন কি থাকার জায়গা হলো? আপনি আমার বাসার অ্যাড্রেস কিভাবে জানলেন? আমি পড়ি, পড়ি সব পারে। দেখেন না, আপনি প্লিজ আমাকে এভাবে বিরক্ত করেন না, প্লিজ যান। একটা মানুষ বিরক্ত হচ্ছে আমার কথায়, আমার কাজে, কিন্তু সেটা কত সুন্দর করে বলতেছে, মনে হইতেছে এই কথাতেই আমি হাবুডুবু খাই। আমি তো আপনার কথার প্রেমে পড়ে গেছি। দেখেন প্লিজ, আমি একটা কথা বলি, আশেপাশে কেউ দেখলে আমার ঝামেলা হবে, মানে আমার চাকরিটা খায় না, প্লিজ আপনি এখান থেকে যান। ঠিক আছে, এত করে যখন বলতেছেন তখন চলেই যাইতেছি। এটা আপনার জন্য কি? গিফট। প্লিজ লাগবে না আমার, প্লিজ যান। পড়ি আজ পর্যন্ত না শুনে নাই। আরে আমি আপনাকে চিনি না, জানি না। এগুলো কি? সবকিছু সুন্দর করে রাখছি। হ্যাঁ। আর রিয়াজ শোন, এখন কাউকে ভিতরে ঢুকতে দিবি না। ওকে, তুমি দাঁড়াবো বাইরে। আচ্ছা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি এগুলো কি নিয়ে আসছেন? কেন? আমাদের ফ্যামিলিতে আওয়াজ আছে, কাউকে কিছু দিলে কম দিতে হয় না, তাই আপনার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছি। কি বলতেছেন? বুঝে বলতেছেন? এগুলো সামান্য কিছু? প্রেমিক বা প্রেমিকারা একটু পাগলই হয়, যারা প্রেমে পড়ে তারা বুঝে। আপনি দেখেন না, সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে, এটা পাগলামি না? আমি না হয় আপনার জন্য একটু পাগলামি করলাম। দেখেন, পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। সবাই প্রথমে ভালোবাসা দিতেই আসে, তারা এমন ভালোবাসা দেয় সারাটা জীবন ঋণী হয়ে থাকতে হয়। যে ঋণ সারা জীবন কান্না করেও শোধ করা যায়। আমার লাগবে না কিছু, প্লিজ আপনি এখান থেকে যান, প্লিজ। আমি তো আর সবার মতন না, আপনি আমাকে একটু বোঝাতে। আপনাকে আবার বোঝা হয়ে গেছে। পুরুষ মানুষের জীবনে মেয়েরা আসে প্রতারণা করার জন্য, জীবন তছনছ করার জন্য। আমার জীবনটা নষ্ট করার আগে আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ যান, এগুলো সবকিছু নিয়ে যান, প্লিজ। কি হলো, যাচ্ছেন না কেন? যান। মিস্টার সুজন, পড়ি হেরে যাবার পাত্রী না। আপনি আমার মাথা খারাপ করে দিয়েছেন। আপনি কতদিন আমার থেকে দূরে থাকবেন এটা আমিও দেখে নিব। যান প্লিজ। মিতু, তুই কখন আসলি? আমি কখন আর সেটা পরে বলি, আগে বল তোর মোবাইল কই? আমার মোবাইল রিয়াজের কাছে মনে হয়। তোর যে আমি কতবার ফোন দিচ্ছি, তোর কোনো আইডিয়া আছে? সরি দোস্ত। ফোন তোকে এত মরা মরা লাগতেছে কেন? কি হয়েছে তোর? হয়েছে তো অনেক কিছু, তোকে যে কোনটা বলবো। এত কিছু বাদ দিয়ে বলতো কি হয়েছে। আজকে গেছিলাম। এই যে আমার নবাবজাদার মেয়ে, সারা পাড়া ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আম্মা,
তোমাকে না কতবার বলছি আমি বাড়ি থেকে আসলে আমাকে কিছু বলবা না। ওরে বাবা রে বাবা, ওনারে কিচ্ছু বলা যাবে না। বাপ বাড়িতে না থাকলেই সারা পাড়া টোটো করে ঘুরে বেড়ায়। বাবা আসুক, বাপটা যেমন তেমন হয়েছে। আম্মা আয় তো। আম্মা ভাইয়া কল দিছে। হ্যালো মা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি। ওয়ালাইকুম আসসালাম। কিরে সুমি, কেমন আছিস? মা জ্বর আসছে তো এই জন্য আমি কল ধরলাম। জ্বর মানে কখন থেকে? ওষুধ খাওয়াইছিস? হ ভাইয়া, আমি গতকালকে ডাক্তার দেখায় ওষুধ কিনে খাওয়াইছি, আর এই যে এখন মায়ের মাথায় পানি দিয়ে দিতেছি। তুই চিন্তা করিস না। আচ্ছা তুই একটু মারে দেখা রাখ, আর কিছু লাগলে আমারে জানাইস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, আমারে জানাইস কিন্তু। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এটা আপনার জন্মদিনে পড়বেন। আমার জন্মদিন আপনি কিভাবে জানেন? মানুষ চাঁদে আর মঙ্গলে অভিযান করে কি আছে কি নাই সেটা জেনে ফেলতেছে, আর আপনি পড়ে আছেন আপনার জন্মদিন নিয়ে। একটা পাঞ্জাবি আছে, পড়েন। তুই এখন বুঝতে পারছিস আমার মন কি চায় আর কার কাছে পড়ে থাকে? আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না সুজন ভাই কোনোভাবে রাজি হবে। সে তো তোর পাত্তাই দেয় না। সেটা তুই আমার উপর ছেড়ে দে না, তুই শুধু দেখে যা। কে কাকে পাত্তা দেয় না সেটা তো সময় বলে দিবে। শোন পরি, আমার মনে হয় না তুই যেটা করতেছিস সেটা ভালো কিছু হইতেছে। আর দুই নৌকায় বা কেন পা দিচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি তো দুই নৌকায় বুঝেই পা দিতেছি, কারণ এইবার আমি দুইটা নৌকা ভালোভাবে বেঁধে তারপর পা দিতেছি, যাতে করে আমার সময় মতো একটা নৌকা আমি ছেড়ে দিতে পারি। শোন পরি, নিজের বিপদ নিজে ডেকে আনিস না। ইগো কখনো মানুষকে ভালো কিছু দেয় না। ইগো কারো না কারো জীবন শেষ করে দেয়। তুই চুপ করবি? খালি পাকনা পাকনা কথা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Dear Sujon, happy birthday to you. এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি তোমাকে কতদিন বলছি যে আমাকে এভাবে বিরক্ত করবা না। তোমার মাথায় ঢুকে না এগুলা? লজ্জা শরম নাই তোমার? না, লজ্জা নাই। আর ভালোবাসার মানুষের জন্য কিসের লজ্জা? আমি তো তোমাকে ভালোবাসি। এই তুমি এই ভালোবাসি ভালোবাসি খেলাটা বন্ধ করবা। হ্যাঁ, এগুলো আমি আর নিতে পারতেছি না, বলে দিলাম। এগুলো একটা টাইমে অনেক সহ্য করতে, আমি আর পারবো না সহ্য করতে। তোমরা সবাই একই রকম। তুমি আমাকে আর কি? হ্যাঁ, আর কি বলবা? যে তুমি সবার মতো না? এসব ভুয়া কথা আমারে বইলো না। তোমরা সবাই একই রকম। সরো এখান থেকে, সরো। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে দিচ্ছি। সরো। তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে আমি বারবার প্রতারিত হওয়ার জন্য জন্মাইনি। এই নিষ্ঠুর মানুষগুলোকে আমার হাজারো সালাম। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি সবই তাদের প্রতারণা আর অবহেলা থেকে শিখেছি।
আচ্ছা কি হয়েছে তোমার? কিছু হয় নাই। কিছু হয় না এটা তুমি কইলে আমি মাইনা নিব? হ্যাঁ এই তোমার কি মন খারাপ? তোমার লাগে চকলেট আনছি, এই নাও চকলেট খাও, মন না ভালো হয়ে যাও। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই। তোমার চকলেট তুমিই খাও। এই নাও, ধরো। এটা কি? এনে তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে। আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। জান্নাত, জান্নাত তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো সম্পর্ক শেষ এগুলা? হ্যাঁ, সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না। আর আমিও কোনো বেকার পোলার লগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারব না। জান্নাত তুমি আমার একটু সময় তো দিবা। তুমি আমার চাকরিটা তো হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবো। দেখো, তুমি আমার একদম আটকানোর চেষ্টা করবে না, কারণ আমি থাকতে আহি নাই আজকে। আমি আমার সিদ্ধান্ত নিয়েই আইছি। জান্নাত তোমার হাতে ধরি, জান্নাত জান্নাত পায়ে ধরি, তুমি এরকম সম্পর্কটা নষ্ট করো না জান্নাত, প্লিজ। একটা সময় সারা জীবনের জন্য থাকতে চাইছিলাম, কিন্তু তোমার বেকারত্ব আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে একদম। তাই তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে গেছে। সবার আগে নিজেকে ভালো থাকতে হবে, একদম আমার পিছনে আর আসবে না। কিরে ও খায় নে, উঠুস না, ভাত খাস না তো কতদিন ধরে। খা বাবা, ওঠ। খাবো না মা। এই যে বলে খাবে না, আর আমি খাওয়াই দিচ্ছি, তুই আমি খাবো না মা। একটুখানি খায় নে বাবা, বাবা একটুখানি খায় নে। মা আমি খাবো না। আমি কি পাপ করছিলাম আল্লাহ? আমি কি পাপ করছি আল্লাহ? আমার কেন এত জান্নাত, জান্নাত আমার কথাটা একটু শোনো, একটু শোনো। আরে তুমি রাস্তা কেন আটকেছো? মানুষ দেখলে কি বলবে? আচ্ছা তুমি আমার প্রশ্নের একটা উত্তর দাও। আমি কি তোমাকে কোনোভাবে কোনোদিন কোনোভাবে কষ্ট দিয়েছিলাম? তুমি আমার বুঝাও তো একটু। এখন এইসব কথা বলে কি লাভ? আমার তো যা বলার বলে দিচ্ছি, শুধু শুধু কেন আমার পিছনে পড়ে আসো? প্লিজ তুমি এরকম করো না জান্নাত, আমি তোমার ছাড়া থাকতে পারবো না জান্নাত। কে বলছো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? সবাই সবার মতো ভালো থাকে, জীবন কারোর জন্য থেমে থাকে না। তো তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। জান্নাত 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 আমি তুমি নিজেই না বলছিলা তুমি সারাটা জীবন তুমি আমার সাথে থাকবে। এখন কি হলো জান্নাত? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম জান্নাত। জান্নাত প্লিজ জান্নাত। তোমার কেন মনে হয় আমি তোমার জন্য পড়ে থাকবো? তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, বেকার একটা ছেলে ঘুরে বেড়াও। আমার ফ্যামিলি আমার জন্য একটা ভালো ছেলে ঠিক করছে, বড়লোক ফ্যামিলি, বড়লোক ছেলে, ভালো চাকরি করে। তোমার কি মনে হয় আমি এরকম স্টাবলিশ ছেলে রেখে তোমার মতো বেকারের পিছনে আমি পড়ে থাকবো? আমি তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। সরি প্লিজ। জান্নাত প্লিজ, জান্নাত জান্নাত তুমি আমার সাথে এরকম করো না জান্নাত। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো জান্নাত। জান্নাত তুমি আমার পিছনে আর পড়ে থাকবা না, তোমাকে আমার সহ্য হয় না, বুঝছো?
জান্নাত জান্নাত এই তুই তুই আমার বাড়িতে এসে চিল্লাইতেছিস কেন? হ্যাঁ কেন? জান্নাত তুমি আমার কথাটা একটু শুনো জান্নাত তুমি আমি কি তোমাকে কি শুনবো? করছি তুমি আমি জান্নাত প্লিজ আমি তোমার পায়ে পড়ি জান্নাত জান্নাত তুমি রাত কইলে রাত হইছে দিন কইলে দিন হইছে তুমি যা চাইছো আমি তাই করছি জান্নাত তুমি কেন আমার লগে এরকম করতেছো জান্নাত এই, প্লিজ কি শুনবো আমি তোর কথা? হ্যাঁ তুই কি চাস আমাকে বিয়ে করতে, তাই তো? ঠিক আছে যা, তোকে আমি বিয়ে করব, কিন্তু তোকে বিয়ে করার পর আমি যখন বেটার কাউকে পাবো তখন তার কাছে চলে যাব। তখন কি হবে? জান্নাত তুমি প্লিজ এরকম করো না যাবো না বাইরে যেতে আমি কোথাও যাবো না জান্নাত আমি তোমার ছাড়া কোথাও যাবো না আমি তোমার ছাড়া কোথাও যাবো না ভাইয়া। এই, ভাই, 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 আমি জান্নাতকে ভালোবাসি ভাই 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 প্লিজ ভাই জান্নাত জান্নাত এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। আপনারা চুপ করেন। এখানে আপনারা মুরব্বী যারা আছেন সবাই মনোযোগ দিয়ে গঠনের বিবরণ শুনুন। এই সুযোগ আমার বাড়িতে গিয়া আমার বোনের ইজ্জতে হাত দিছে। আপনারা চুপ কর। আমি এখানে আছি না, তুই কত কষ্ট করলে গা? জান্নাত তুমি এখানে আসো। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। ও আমার একদিন হুমকি দিয়া কয় আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মুখে এসিড মার, আর তাতে যদি কাজ না হয় ওনাকে আমার ধর্ষণ করবো। এই জান্নাত তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো? তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা? চেয়ারম্যান সাহেব আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? তুই চুপ কর। জান্নাত তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। আপনারা কি করেন তাহলে ওরে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরামো। আপনারা কি বলেন? তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ, তুমি আমাদের উপরে রহম করো আল্লাহ। আমার ছেলেটার কষ্ট থেকে ওকে রেহাই দাও। আমার ছেলের সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে আমার ছেলেটাকে জীবনে শান্তি ফিরাই আনো খোদা। কিরে সুজন কই যাস? তোর নাকি রেল হইতে চাকরি হয়েছে? তোকে আমি আগেই বলছি তুই কেন শুধু শুধু নিজের সম্মান নষ্ট করতে গেলি? কেন বলতো?
মানুষকে একটা মানুষকে ভালোবাসতে পারে না? ভালোবাসতে পারে, কিন্তু যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, সেখানে আমার মনে হয় তো না যাওয়াটাই ভালো। আমি তো ভাবছিলাম আমি বাবার সাথে ওর ব্যাপারে কথা বলবো, আমার বিয়েটা আমি ক্যান্সেল করব। চুলার জাল কি নিভে গেছে মা? এখনো জরুরত আছে। দাঁড়া, তুমি কিন্তু আজকে ভাইরে কল দাও নাই। ও দাঁড়া দিতেছি। হ্যাঁ দাও তো, দেখো ভাইয়া কি করে। মা, হ্যালো বাজান। কেমন আছো তোমরা? তোমার শরীর ভালো হয়েছে? হ্যাঁ আমি ভালো আছি, জ্বরও কমছে, এখন আর জ্বর নাই। বাবা তোমার গলাটা এরকম লাগতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ না না মা, কিছু হয় নাই। আসলে বলবো না, তোমার সাথে কথা আছে আমার। তুমি কবে বাড়ি আইবা? দেখি এই অফিস থেকে একটু ছুটি টুটি নিতে পারি কিনা। ও মা ফোনটা দাও না, আমি ভাইয়ের সাথে কথা বলবো। দাও দাও। হ্যালো ভাইয়া, জানো আজকে না আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি না A+ পাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে তো তোর জন্য মিষ্টি নিয়ে আসতে হয়। না ভাইয়া, খালি মিষ্টিতে কিন্তু কাজ হইব না, আমার কিছু আরো অনেক কিছু লাগবো। আচ্ছা ঠিক আছে, আরো গিফট কিছু নিয়ে আসবো না। আচ্ছা ভাইয়া, তোমার সাথে না আমার আরো কথা আছে, দাঁড়াও। সুজন, আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি করব, আর তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। তুই কি শুরু করছো বলো তো আমাকে? আমি সিরিয়াস। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তোমার ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন, আমি যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাইড। কারণ তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই, আমার শান্তি লাগে, অনেক ভালোবাসি। প্লিজ এইসব ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ আমাকে। এই পৃথিবীতে ইমোশনের কোনো দাম নাই। ছিল আমার লাইফে একজন এরকম, আমাকে দেখলে তারও খুশি লাগতো, ভালো লাগতো, আনন্দ লাগতো। সে আনন্দের ঋণ এখন আমি বয়ে বেড়াইতেছি। সবকিছু সহ্য করতে পারি আমি, একমাত্র প্রতারণা সহ্য করতে পারি না। সবাই তো এক হয় না সুজন, আর প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস্ট থাকে, তুমি সেটা নিয়ে কেন পড়ে আসো এখনো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ঋণী করব না, আই প্রমিস। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা? তুই চাষে যদি রাত হয়ে যাবে ভোর, সূর্যটাকে এক নিমিষে করে দেব তোর। তুই চাষে যদি রাত হয়ে যাবে ভোর, সূর্যটাকে এক নিমিষে করে দেব তোর। তুই চাষে যদি পিস্তলে ফুটবে ফুল, ফুলে ফুলে ভরিয়ে দেব ইচ্ছে নদীর কুল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা
আমার ভাবতেও লজ্জা লাগে। তুই আমার মেয়ে হয়ে রেল স্টেশনে সামান্য একটা সহকারী স্টেশন মাস্টারের চাকরি করে এমন একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি? বাবা তুমি আমার কথাটা তো শোনো। না, তোর কোনো কথা শুনবো না। তোর কোনো কথা শোনার মতো আমার সময়ও নাই। আরে আমি কয়েকদিনের জন্য ঢাকায় গেছি, এরই মধ্যে এই অবস্থা। আর এই যে তুমি কেমন মা? তোমার মেয়েটাকে দেখে রাখতে পারো না? মেয়ে কি আমার একার, আপনার না? আপনার মেয়ে আমার কোনো কথা শুনে না। যেমন হয়েছে তার বাপ তেমন মেয়ে। বাবা তুমি আমার কথাটা তো শোনো আগে। না, তোর কোনো কথা বলা বলির দরকার নাই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যেহেতু আমরা আমানের সাথে তোর বিয়ে ঠিক করেছি, অতএব আগামী 7 দিনের মধ্যে আমানের সাথেই তোর বিয়ে হবে। কি ব্যাপার ভাইয়া, মুখে এত লজ্জা লজ্জা ভাব, কাহিনী কি? তুই না আজকাল বেশি কথা বলিস। তাই তো দেখতেছি। কি হয়েছে বাজার? না মা, মানে ভাবতেছিলাম আর কি যে সুমি তো সারাদিন কলেজেই থাকে, তুমি একলা একলা বাড়িটার মধ্যে সারাদিন থাকো, সব কাজ কাম তো তুমিই করো। ওমা, তা আমি একলা মানুষ, বাড়িতে একলা থাকলে আমার কাম করতে হইব না? কে কাম করে দিব? এটা একটা কথা বললাম মা? হ্যাঁ, তোমার কাজ করার বয়স আছে এখন? ওই তুমি পোলারে বিয়া দিয়া পায়ের উপরে পা তুইলা খাবা না, তোমার এখনো কাজ কাম করতে হবে। দেখছো মা, দেখছো? আমি বলছিলাম না একটা কাহিনী আছে, দেখো। কিন্তু বেশি কথা কস। এই যে মেয়েটা কে? মেয়ে করতে গেল মা, আমি এমনি বলতে। তাই না? আমার কাছে মিথ্যা কথা কইতেছিস? মা ওর নাম পরি। আমি যেখানে চাকরি করি না, মানে ওই এলাকাতেই ওদের বাড়ি। মা একদম পরির মতো সুন্দর মা, তোমার দেখলেই পছন্দ হবে মা। আবার যদি কিছু হয়? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. কি হলো, রাখলি কেন? চালাই যা। ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি তোর ফোন থেকে তোর সাথে ভাবি ছবি দেখছি। তাই না? লুকায় লুকায় বড় ভাইয়ের ফোন দেখিস? বেশি না, একটু দেখছি। ও ভালো কথা ভাইয়া, তুই আমার ড্রেসগুলো এখনো এনে দিলি না? সে কবে দিলি ঠিক করতে? ও সরি রে, একদম ভুলে গেছিলাম। যা, আগামীবার যখন আসবো একদম নিয়ে আসবো। ঠিক তো? ঠিক। ঠিক আছে। চা কেমন হয়েছে? ভালো। যা। আমি বানাইছি, আমাকে ট্রিট দিবি। তোকে প্রতিদিন যে এত সুন্দর করে চা খাওয়া। ঠিক আছে, যা। গেলাম। তুমি এখানে? বাবা মা না সবকিছু জেনে গেছে, তারা আমার থেকে ফোনও নিয়ে গেছে, তাই আমাকে না জোর করে বিয়ে দিতেছে বাবা এখন। বিয়ে দিয়ে দিচ্ছে মানে? কি বলছো তুমি এগুলা? এই জন্য আমাকে শপিং করতে এখানে নিয়ে আসছে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুজন। আচ্ছা আচ্ছা, তুমি তো এখনই চলো, আমরা এখনই বিয়ে করবো, আসো। এভাবে তো হয় না, তুমি বাবার সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই চলো, আমি এখনই কথা বলছি। এখন না, তুমি 2টা দিন ভাবো কিভাবে বাবাকে রাজি করানো যায়, তারপর আমাদের পাশে আসো, বাবার সাথে কথা বলো, বাবাকে রাজি করো। আর এখন প্লিজ যাও, বাবার সাথে অনেক লোকজন আছে, দেখতে সমস্যা বাড়বে আমার। ঠিক আছে, মানে তোমাকে আমি পাবো কিভাবে? তোমার ফোন তো বন্ধ।
আমি যোগাযোগ করব তোমার সাথে, আই প্রমিস। এখন যাও, চলো চলো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হাসতেছো কবে? আমাকে তুমি তো বলে নাই। রিয়াজকে বলছিলা? দেখছো, রিয়াজ আমাকে কিচ্ছু বলে নাই। আচ্ছা ঠিক আছে। ওরে তুমি এখানে কেন আসছো? যদি বাবা দেখে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। কি করবো বলো? আমি তোমাকে কোনোভাবে খুঁজে পাইতেছি না, তুমি নিজেও আমার সাথে যোগাযোগ করতেছো না। আরে বাবা, তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারায় গেছি। তোমার হয়তো হারানোর কিছু নাই, তো আমার হারানোর অনেক কিছু আছে। পুরুষ মানুষরা না কখনো নিজের জন্য বাঁচে না, তারা যাদের জন্য বাঁচে তারাও তাদেরকে বাঁচিয়ে রাখে। স্বার্থের এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? আর এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছু নাই, সবাই সুখের পেছনেই ছুটে। যখন সেটা পায় না তখন সেটা দুঃখে পরিণত হয়। তুমি আজ পর্যন্ত কখনো কাউকে দেখছো দুঃখের পিছনে ছুটতে? আমি সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই, শুধু তোমার অপেক্ষা। তোমাকে দুঃখ খুঁজতে হবে না। শোনো, তুমি না এখন যাও, যদি বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। যাও তো, আমি বললাম তো দেখা করতে আসবো। সুজন, 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 সুজন। পরি, তুমি কখন আসলা? মাত্রই আসলাম। কই ছিলা? কতক্ষণ ধরে ডাকতেছি। তো কিছু মিতু? মিতু কোত্থেকে আসলো? আরে এই তুমি কোত্থেকে আসছো? ওইখানে কি করো তুমি জানো না? এই না না না, এই তুমি আমার ঘর থেকে কোত্থেকে আসছো? এই বিশ্বাস কর, এই তুমি আমার ঘর থেকে কেমনে বের হইলা? পরি পরি, আমি বিশ্বাস করো আমি কিছু জানি না। তোমার ঘর থেকেও বের হইছে আর তুমি কিছু জানো না? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। নাটক করতেছ। পরি পরি, আমি কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। এই তুমি সত্যি কথা বলো না কেন? কোথায় আসছিস তুই? হ্যাঁ, এই চুপ করে আছো কেন? তুমি কথা বলো। ওকে তো কিছু বলতেই দিতেছ না। তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। ভিতরে তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। উপর থেকে আসছো, তুমি বিশ্বাস করো। আমি এই তুমি কথা বলছো না কেন? পরে আমি ঘর থেকে মিতুর সাথে। আরে আরে ও কোত্থেকে? পরি 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 পরি, তুমি আমার কথাটা একটু শোনো। তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু জানতাম না। ও কিভাবে আমার রুমে আসছে আমি কিচ্ছু জানতাম না। তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। বিশ্বাস করে তোমাকে ভালোবাসছিলাম, তুমি আমার বিশ্বাসকে এইভাবে হত্যা করলা।
তোমাকে বিশ্বাস করে ভালোবাসি, তুমি সেটাকে এইভাবে নষ্ট করছো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো, দেখো আমি সত্যি জানতাম না কি থেকে কি হয়ে গেল। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। হ্যাঁ আমি তোমাকে ভুল বুঝছি, সব ভুল আমার। আমাকে আমার ভুল শুধরে নিতে হবে, ওরে ওরে তুমি একটা প্রতারক। প্রতিটা ছেলের মাঝে এক একটা প্রতারক বসবাস করে। তুমি এখানে কেন আসছো? যাও এখান থেকে, যাও। ভাই আসলে তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও এখান থেকে। ভাই আমার মনে হয়েছে তোমার এই কথাগুলো জানানো দরকার, প্লিজ একটু আসো। SMC Plus ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। পুরো ঘটনাটা প্ল্যানিং করে পরি সাজাইছে। আমি ওরে বারবার বুঝাইছি যে ইগো ভালো না, ইগো মানুষকে ধ্বংস করে দেয়। ও আমার কোনো কথা শুনে নাই। আমি ভাবছিলাম আমি বাবার সাথে ওর বিষয়ে কথা বলবো, আমার বিয়ে ক্যান্সেল করব, কিন্তু যেভাবে আমার ইগো হার্ট করতেছে, আমার মনে হয় এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। কুত্তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। আমাকে ও যত পরিমাণ কষ্ট দিছে তার থেকে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিব। আমানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, এই সব কিছু জানার পরেও অন্য একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জানা? আমি কি কখনো বলেছি বাবা আমানকে আমি বিয়ে করব না? তুই আমানকে বিয়ে করবি, তাহলে ওই ছেলে? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখা আছে বাবা? এসব কি বলছিস তুই? সবকিছু জেনে শুনে একটা সহজ সরল ছেলের সাথে প্রতারণা করবি? পৃথিবীতে প্রতিটা মানুষই নিজের সুখের জন্য সব কিছু করতে পারে, আর আমিও আমার স্বার্থের জন্য সব করতে পারি বাবা। তুমি আমানের সাথে আমার বিয়ের সমস্ত আয়োজন করো, বাকিটা আমি দেখতেছি। তোকে আমি যেটা বলতেছি তুই সেটা কর। তুই আগে থেকে ওর বাসায় যেয়ে লুকায় থাকবি, বাকিটা আমি বুঝে নিব। এমন ভাবে মারবি যেন আমার নামটা ভুলে যায়, শুধু জানটা ছেড়ে দিবি। ঠিক আছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয় আমার শাড়ির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে।
রঙে মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমার পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে না 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 না